নমস্কার, রিমস রসুইয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো রাধাবল্লভী। শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা কিভাবে বানাই। আমি 200 গ্রাম বিউলির ডাল 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। প্রথমে অল্প জল দিয়ে দেব, তারপর যদি লাগে আরও অল্প দিয়ে দেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব। ডাল বাটাটা ঢেলে নেওয়ার পর এবার ময়দাটা মাখিয়ে নেব। 500 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ চিনি, 1 চা চামচ নুন, 1 চা চামচ আদা, কাঁচা লঙ্কা আর মৌরি একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর 2 টেবিল চামচ দিয়ে দেব বিউলির ডাল বাটা। এরপর 2 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। ময়দা মাখানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দেব। ততক্ষণে আমি পুরটা রেডি করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর অল্প একটু কালো জিরে, 1/2 চা চামচ হিং ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে 2 চা চামচ আদা, কাঁচা লঙ্কা আর মৌরির পেস্ট দিয়ে দেব। তারপর মশলাটা ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি। তারপর আরও কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা বিউলির ডাল। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না ডালটা একদম শুকনো শুকনো হয়ে আসছে। ডালটা দেওয়ার পর সমানে নাড়াচাড়া করতে হবে। বিউলির ডাল যেহেতু একটু চিটচিটে তাই কড়াতে বসে যাচ্ছে। নাড়াচাড়া না করলে পুড়ে যাবে। ডালটা নাড়াচাড়া করতে করতে শুকনো হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নেব। আধ ঘন্টা হয়ে গেছে। এবার ময়দাটা আরও একবার ভালো করে মাখিয়ে নিয়ে তারপর লেচি কেটে নেব। রাধাবল্লভীর লেচিগুলো লুচির যে লেচি হয় তার থেকে একটু বড় সাইজের বানাবো। সবকটা লেচি বানানো হয়ে গেছে। এবার ডালের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও আমি ভাগ করে নেব। এতে পুর ভরতে সুবিধা হবে আর সবকটাতে সমান পুর ভরা হবে। এবার লেচির মধ্যে পুর ভরে নেব। তার জন্য একটা লেচি নিয়ে এইভাবে চেপে চেপে বাটির শেপ দেব। তারপর ওর মধ্যে পুরটা ভরে ভালো করে মুখটা বন্ধ করে দেব। ভালোভাবে মুখটা বন্ধ না করলে বেলার সময় নয়তো ভাজার সময় ফেটে যেতে পারে। একটা লেচিতে পুর ভরা হয়ে গেছে। আমি একইভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবেই সব কটা লেচিতে পুর ভরে নেব। এবার রাধাবল্লভীগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দেব। তারপর পুর ভরা একটা লেচি নিয়ে আস্তে আস্তে বেলে নেব। একটা রাধাবল্লভী বেলা হয়ে গেল। এবার এইভাবে সব কটাই বেলে নেব। অন্যদিকে তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার রাধাবল্লভীটা ফুলে উঠলে উল্টে দেব। তারপর উল্টো পিঠটাও ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেব। এইভাবে সবগুলো ভেজে নেব।
তারপর আলুর দমের সঙ্গে গরম গরম সার্ভ করে দেব। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।